कटहली केला खाएगा क्रिस का गाना सुनेगा দাঁড়া যে কাঁঠালি কলাকে মানে জাহান কাঁঠালি কলা বলতে পারে না কি একটা বলেছিল কি না কাঠকলা নাই ভুলে গেছি দাঁড়া মনে করি যাক ভুলে গেছি এই মুহূর্তে ভুলে গেছি বাট মনে পড়লে অবশ্যই বলবো যে কি একটা বলেছিল কাঁঠালি কলাটাকে না এমন একটা কথা বলেছিল যেটা শুনলেই হাসি লাগছিল কথাটা কাঁঠালি কথাটা কি একটা বলেছিলি কলাটাকে কলাই বলেছিলি কাঁঠালির জায়গায় কি একটা বলেছিলি আর কি যাই হোক তো আমাদের জাহান ঠিক করে আবার বলতে পারে না আমি নিজেই তো ঠিক করে বলতে পারি না ভাই আমি নিজেই উল্টো পাল্টা বলে দিই জানো তো আমি এই ব্লগের টাইমে এত উল্টো পাল্টা মানে তুতলে যাই আমি ব্লগ দিতে গিয়ে যখনই ভয়েস দিই তুতলে যাই অরিজিনাল হলে তাও ঠিকঠাক মানে ক্যামেরার সামনে যখন বলি তাও ঠিকঠাক একটু চালিয়ে দিই যখনই আলাদা করে ভয়েস দিতে হয় তুতলে যাই তো ওকে আর কি দোষ দেবো তো এদিকে বলছে পরীক্ষা সারা হয়ে গেছে ও পড়বে না বাবু আমি বলছি তাও একটু একটু মানে হাতলিকাগুলো করো হাতলিকাগুলো না হলে হয়তো বিগড়ে যাবে বা খারাপ হয়ে যাবে হাতলিকা সুন্দর কারণ জানতে স্কুলে হ্যান্ড রাইটিংয়ের আলাদা করে নাম্বার পাওয়া যায় মানে হ্যান্ড রাইটিংয়ের আলাদা করে এক্সাম হয় 100 নাম্বার তো তোমার ধরো কোনো সাবজেক্টের ওপর হচ্ছে 100 নাম্বারের আবার হ্যান্ড রাইটিংয়ের আলাদা করে 25 নাম্বারের পরীক্ষা হয় যার কারণে হ্যান্ড রাইটিং ওদের খুব সুন্দর করতে হয় আর এদিকে দেখো আমাদের জাহান বাবু হ্যান্ড রাইটিং করেছে একটু একটু দেখো আমাদের জাহানের হ্যান্ড রাইটিং এই পেনে লেখাটা এটা হচ্ছে আমি লিখে দিয়েছি কিন্তু আমার থেকে আমাদের জাহানের হাতের লেখা দেখো সুন্দর এই বয়সে ভাবো এখনো কি বলতে গেলাম ভুলে গেলাম এখনো 1-এ ওঠেনে এই বয়সে দেখো ওর হাতে লেখা এটা জাহানের হাতে লেখা কতটা সুন্দর না এই হাতে লেখা করছে এই 1-এ ওঠেনে এখনো জাহান এবছর 1-এ উঠবে এবছর 1-এ ভর্তি হবে ও তো যেহেতু ওদের হ্যান্ড রাইটিংয়ের আলাদা করে এক্সাম হয় না 3 বছর ধরে ও এক্সাম দিচ্ছে হ্যান্ড রাইটিংয়ের আলাদা এক্সাম হয় সাবজেক্টের আলাদা যার কারণে ও কেন ওদের স্কুলে সব প্রত্যেকটা বাচ্চাদেরই মানে যে ফার্স্ট তারও আর যে একদম লাস্ট তারও হাতের লেখা একদম চূড়ান্ত সুন্দর একটা হাতের লেখা মানে জবাব দেওয়া যাবে না এত সুন্দর হাতের লেখা করে বাচ্চাগুলো আমার চাইতে তো আমাদের জাহানের হাতের লেখা অনেক সুন্দর আমি মাশাআল্লাহ অনেক খুশি হই জাহানের হাতের লেখা দেখলে আর তুমি আরামবাগে মেলা দেখতে যেতে পাওনি বলে তোমার আফসোস হচ্ছে এ বাবা এই যে ঘরে যে আমি এই যে ডিম টোস্ট বানিয়ে দিলাম এটা হচ্ছে না ঠিক আছে লাও আফসোস করো বসে বসে তো যদিও মুড়ি খেতে আজকে একদমই ভালো লাগছে না যদিও বাঙালির প্রিয় খাবার মুড়ি আর আরামবাগে আজকে আসছে মিস জোজো তো এতটা ভিড়ের মধ্যে দেখতে যাওয়ার চাইতে আমি ভাবলাম ঘরে বসে ফোনে দেখাটাই বেশ যদি ইচ্ছেও করছে না সত্যি কথা বলতে মানে মিস জোজোকে আমার ভালো লাগে ওর গানও শুনতে ভালো লাগে বেশ ভারী ভারী গলা আমার ভালোই লাগে কিন্তু মানে ভিড়ের জন্য ভালো লাগছে না মিস জোজো কেমন করে গান করে প্রচুর গলাটা খতরনাক আমি শুনেছি আচ্ছা তার জোজোর একটা গান গেয়ে শোনাও দেখি তুমি এটা জোজোর কোনো গান ভোলা না গানটা শোনাও দেখি ভোলি না